যেটাকে ইঞ্জিনের জান বলা হয়, একটা একটু নয়েজ আসতেছিল, সেটা একটু অ্যাডজাস্ট করাবো। হ্যালো, আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। যাত্রার মাঝপথে একটু ইয়ামা বাইক সার্ভিস সেন্টারে ঢুকলাম। বাইকটা একটু লং এ মনে হচ্ছে প্রবলেম করতেছিল। টোটাল বডি এবং ফুয়েল ইঞ্জেক্টর এবং ফুয়েল পাম্প তিনটা জিনিসই ক্লিন করার জন্য সার্ভিস সেন্টারে নিয়ে আসছি। তো দেখি সার্ভিসম্যান আসলে কি করে, আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করি। যদিও নেট গুঞ্জনে আসলে রিসেন্ট ইয়ামাকে নিয়ে অনেক ট্রোল করা হচ্ছে, লবণ কোম্পানির বাইক। তো লবণ কোম্পানির বাইকের একটা আলাদা পারফরমেন্সটা ভালো, এটা যে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্ট লেভেলে আসলে তাদের সার্ভিস সেন্টারগুলো আসে, যার কারণে আমরা যদি কোথাও ট্যুরে যাই, ট্যুরে কোনো প্রবলেম ফেস করি, তো সেই মুহূর্তে আসলে সার্ভিস করা যায় নিকটস্থ যে কোনো অথরাইজ ডিলার পয়েন্টে। যদি আপনি অফিসিয়াল বাইকটা পারচেস করেন তাহলে এই সুবিধাটা পাবেন। সার্ভিস যদি আপনি বুক নাও নিয়ে আসেন তাতেও সমস্যা নেই, শুধু ইঞ্জিন নাম্বার বা চ্যাসিস নাম্বার যে কোনো একটা প্রোভাইড করলেই তারা এই সেবাটা আপনাদেরকে দিয়ে থাকবে। তো দেখেন, এই মুহূর্তে আমি অলরেডি আমার গাড়ির টোটাল বডিটা মানে প্লাস্টিকের খোল খাপড়া অলরেডি কমপ্লিট খুলে ফেলছি। এখন এই ট্রাফিকটা একটু নয়েজ আসতেছিল, সেটা একটু অ্যাডজাস্ট করাবো। প্লাস আমার এইখানে ফুয়েল পাম্প যেটা আছে ট্যাঙ্কের মধ্যে, সেটাও ঠিক করাবো। তো এই মুহূর্তে আমার গাড়িটা সার্ভিস করতেছে যশোর SR অরিন মোটরস। এটা ইয়ামার অথরাইজ ডিলার পয়েন্ট। এটা 4 খাম্পার মোড়ে অবস্থিত, শেখ রাসেল চত্বর। যদিও সাবেক, এখন রাসেল চত্বর নাই আসলে। তো এই রাসেল চত্বরের পাশে অবস্থিত, বা অরিন হোটেল, অরিন ইন্টারন্যাশনাল হোটেলের পাশেই এটা অবস্থিত, একই কম্পাউন্ডের মধ্যে। তো এই অথরাইজ পয়েন্টের সব থেকে অভিজ্ঞ টেকনিশিয়ান মেহেদি হাসান ভাই, সে আমার গাড়িটা সার্ভিস করবে। আমরা দেখাবো সে থ্রোটাল বডিটা কীভাবে ক্লিন করে, ফুয়েল পাম্পটা কীভাবে ক্লিন করে, পর্যায়ক্রমে সবই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো মেহেদি ভাইয়ের কাছ থেকে আমরা এই বিষয়ে একটু বক্তব্য শুনবো। গাড়িটা তো সে চালাইছে, কি ধরনের সমস্যার ফেজ হচ্ছিল। আমি গাড়িটা টেস্ট ড্রাইভে গেছি। গাড়িটা আপনার দম নিচ্ছে, ঢাকাছে, টোটাল বডির প্রবলেম। ফুয়েল পাম্পের একটু সমস্যা আছে, ফুয়েল পাম্পটাও আপনার পরিষ্কার করতে হবে। কারণটা কি বলেন তো ভাই? ওইটা আপনার অনেক সময় দেখা যাচ্ছে লোকাল থেকে তেল নেওয়া পরে পাম্পের তেলেও সমস্যা থাকতে পারে, বা ট্যাঙ্কিতে অনেক সময় পানি বা আপনার ধুলাবালি জমে থাকতে পারে, যে কারণে তেলে আপনার যখন ঝামেলা হয় তখন টোটাল বডি বা আপনার ফুয়েল পাম্পটা একটু সমস্যা দেয়। আমার সার্ভিস আসলে বরাবরের মতোই সবসময় বেটার। কারণ দেখেন যে আমার এই ফুয়েলের কাটাটা একটু ডিস্টার্ব করতেছে, একবারে ঠিকঠাক মতো শো করতেছে না। তারা কি নিখুঁতভাবে পরীক্ষা করতেছে একটু দেখেন ভিউয়ার্স, কোথায় কোথায় দেখতেছে যে কোথায় কোথায় প্রবলেম আছে, কি আছে, সেগুলোকে বোঝানোর চেষ্টা করতেছে। এটা হচ্ছে মানে বেটার সলিউশন। ইয়ামা অথরাইজ সার্ভিস সেন্টার থেকে বাইক কিনলে আপনার এই সুবিধাটা, আপনি 50,000 কিলোমিটার রাইড করলেও বাইকে যে সুবিধা পাবেন, ওই 1,000 কিলোমিটার রাইড করলেও সেই একই সুবিধা পাবেন। সেটা হোক পেইড সার্ভিস এবং ফ্রি সার্ভিস। এটাই জন্য স্পেশালি আসলে ইয়ামা। যদিও এখন আমার এই ভিডিও দেখার পরে অনেকে হয়তো আমাকে দালাল বলবেন, বিভিন্নভাবে ট্রোল করবেন যে আমি আমার পক্ষে কথা বলতেছি। আসলে যেটা সত্য সেটাই বলতেছি। কারণ আমি আমার এই বাইকটা সব মোট টোটাল 12টা বাইক রান করেছি, তার মধ্যে তাদের সবকটা সার্ভিস সেন্টারে তো আমি গেছি। মোটামুটি সার্ভিসের দিক থেকে আসলে ইয়ামা সবসময় আগায়। ফুয়েল পাম্প অলরেডি ক্লিন হয়ে গেছে, পুরো পাট এখানে আছে এই যে। এবং কাভারটা দেখেন কি সুন্দর পরিষ্কার করছে তারা, একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো রকমের কোনো ঝামেলা নাই। তো সেটা সেট আপ করে আপনাদেরকে দেখাচ্ছেন আমাদের মেহেদি ভাই, এবং তার হাতের কাজ যা দেখলাম যতটুকু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করে এবং যত্ন করেই কাজ করতেছে। কারণ এই গাড়িগুলো আসলে যত্ন না করলে তো নষ্ট হবেই, সেই ক্ষেত্রে সে আরও সাবধানতার সাথে করতেছে। প্লাস এটার আরও একটা পজিটিভ দেখেন, আমার এই কাটাটা একটু ডিস্টার্ব আছে, অলরেডি আমি ক্লেম করার সাথে সাথেই তারা বলছে যে এটা এক্সচেঞ্জ করে দেবো, এবং সেটা টাকা ছাড়াই। কারণ যেহেতু এই ফুয়েল পাম্পটা ওয়ারেন্টির আওতায় ছিল, যার কারণে তারা এটাকে একদম সম্পূর্ণ রিপ্লেস করে দিচ্ছে। আমার গাড়ি 20,000 কিলো পর্যন্ত তারা এই ওয়ারেন্টিগুলো ক্লেম করলে রিপ্লেস দেয় সাধারণত। ভিউয়ার্স, এই মুহূর্তে টোটাল বডিটা খোলা হচ্ছে, যেটাকে ইঞ্জিনের জান বলা হয়, অর্থাৎ এয়ার এবং তেল এই দুইটার সমন্বয় করে এইটা হেডে তেল দেয় যে জিনিসটা, সেটাকে বলা হয় টোটাল বডি। আমি কি সঠিক কথা বলতেছি মেহেদি ভাই? তো এটা পাট করে এখন মেহেদি ভাই খুলবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি সে একটা পার্ট আপাতত রিমুভ করছে, ভিতরে আরো অনেক ছোট যন্ত্রাংশ আছে, প্রত্যেকটা পয়েন্টেই ওয়াশ করতেছে। এই যে ছোট ছোট যে স্ক্রুগুলো দেখেন অবস্থা, এই যে পুরো অবস্থা খারাপ। এই ময়লা থাকার কারণে আপনার বাইকের মাইলেজটা আসলে সঠিকভাবে সে প্রোভাইড করে না। তো যেহেতু ফুয়েল ইঞ্জেক্টরের গাড়ি, সেই ক্ষেত্রে আপনার অবশ্যই এটা প্রতি 10,000 কিলোমিটার পর পর
ক্লিন করা উচিত, তাই না মেহেদি ভাই? কারণ বাংলাদেশের ফুয়েল পাম্প এবং পেট্রোলের যে অবস্থা, যত ভালো পাম্প থেকে আপনি তেল নেন না কেন, হ্যাঁ, বাংলাদেশ অনুযায়ী 10,000 তো বেশি হয়ে যায়। বাংলাদেশের পেট্রোল পাম্প প্রেক্ষাপটে আসলে 10,000 কিলোমিটার সে বলতেছে বেশি হয়ে যায়। 7-8 হাজারে করলে বেটার। প্রতি 7-8 হাজার পর পর যদি আপনি ক্লিন করেন তাহলে আপনার বাইকের পারফরমেন্সটা আরো ভালো থাকবে, মাইলেজটাও বেটার দেবে আর কি। সেটা সে প্রত্যেকটা পার্টে খুলবে এবং এই যে যেহেতু কার্বন ক্লিনার পাওয়া যায় নাই, সে তো এখন WD-40 দিয়ে পরিষ্কার করতেছে। এটাকে কার্বন ক্লিনার বলা হয় এই কারণে, ভিতরে আসলে অনেক কার্বন জমে থাকে। এই যে তেলের কালো কালো যে জিনিসটা এ করতেছে, দেখেন একটু তেলটা ঢাললে পুরা কালো, দেখেন অবস্থা ফুল কালো তেল। এই যে এর ভিতরে যে কালো ময়লাগুলো দেখতেছেন সবই টোটাল বডি। তো যদি এরকম রাখতে চান, নতুন যে অবস্থায় ছিল, এটা প্রতি 10,000 কিলো পর পর খুলে এটাকে ক্লিন করবেন, বাইকের মাইলেজ সঠিক দেবে এবং পারফরমেন্সটা একদম অ্যাকুরেট থাকবে।